নক 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 নক। আছেন? বাড়ি আছেন? আরে বিশ্বাস বাবু, আপনাকে কইতাছি, আপনি বাড়ি আছেন? নাই? আরে না, এই বিশ্বাস বাবুরই খোঁজ পাওয়া যাচ্ছে না। ওয়াইটি থেকে বিশ্বাস বাবু বিদায় নিয়েছে। হুম, মানে বিশ্বাস আর কাউকে করা যাচ্ছে না। আমাদের কিমা পরিষ্কার জানিয়ে দিয়েছে যে সে এই ইউটিউবে কাউকে বিশ্বাস করে না। তাই জন্য কারোর সঙ্গে কথা বলতে হেজিটেশন, কারোর সঙ্গে মেসেজ করতে হেজিটেশন। কারণ কে কখন দিয়ে পিছন দিয়ে ছোবল মারবে তার কোনো ইয়ত্তা নাই। তাই হ্যাঁ, ভালো, এইভাবে ও উত্তর করে। তার মানে বিশ্বাসবাবু চলে গিয়ে ভয়বাবু ঢুকে পড়েছেন। হুম, ছুরি মারার ভয়, বুঝতে পেরেছ? এদিকে আমাদের ঢ্যাঁড়সবাবু, তিনি কি বলছেন? আমরা বড় বড় ব্লগারদের কন্টেন্ট করি, ইনি আমার কন্টেন্ট নয়। ভাই, ইনি তোর কন্টেন্ট নয়, বড় বড় ব্লগাররা তোর কন্টেন্ট। তাহলে তুই এইদিকে হার্ট এদেরকে কেন কন্টেন্ট করিস? এরা কি তোর কন্টেন্ট? এরা তো কোনো বড় ব্লগার নয়, এরা তো তোর সবই সহযোদ্ধা। হ্যাঁ, তোর নেগেটিভ অ্যাসপেক্টে তারা কথা বলে, কিন্তু তারা তো সবাই সহযোদ্ধা। তাহলে তারা তো তোর কন্টেন্ট নয়। যদি আজকের ঢেপি যদি তোর কন্টেন্ট না হয়, তাহলে তোর কাছে কি হার্ট বা এরাও কোনো কন্টেন্ট? আমার কথা বাদ দে, আমি তো চুনোপুটি। তাহলে কেউ তো কন্টেন্ট নয়, তাহলে তুই তাদেরকে নিয়ে কেন কন্টেন্ট করিস মাঝে মধ্যে? আরে জানি জানি, বার্ষিক গতির সঙ্গে সঙ্গে আর্নিক গতিও আছে। যেমন আমরা বার্ষিক গতিতে পৃথিবী সূর্যের চারিদিকে ঘোরে, আবার পৃথিবী কখনো নিজের কক্ষপথেও ঘোরে। তাই বড় বড় ব্লগারদের কন্টেন্ট করতে গিয়ে মাঝে মধ্যে নিজস্ব যারা ছোট ছোট ক্রিয়েটার আছে, মানে কন্ট্রোভার্সি ক্রিয়েটার, তাদের মধ্যেও কিন্তু অন্তর্দ্বন্দ্ব হয়। আর সেখান থেকেই মাঝে মধ্যে তাদেরকে আর কি কন্টেন্ট করতে হয়। ঠিক আছে? এইখানে কোনো দল নেই ভাই, কোনো দল নেই। নেগেটিভ আর পজিটিভ আছে, সব দিকেরই থাকে। যে কোনো ব্লগারকে নিয়ে তুই পজিটিভভাবে বললে আমি নেগেটিভ বলতে পারি, তুই নেগেটিভভাবে বললে আমি পজিটিভভাবে বলতে পারি। কিন্তু তোরা এখানে কি করিস? পার্সোনাল অ্যাটাকে চলে যাস। তুই পার্সোনাল অ্যাটাকে চলে যাস। হ্যাঁ, সেখানে তুই তখন কন্টেন্ট করিস তাদেরকে পার্সোনালি অ্যাটাক করে। তাহলে এটাকে তুই কি বলবি? যদি আজকে ঢেপি তোর কন্টেন্ট না হয়, তাহলে আর হার্টও কিন্তু তোর কন্টেন্ট নয়, এটা তো তোকে মানতে হবে। বাট তুই তাদেরকে নিয়ে কন্টেন্ট করিস, খিল্লি করিস। আরে ভাই, বুঝি বুঝি, যখন কন্টেন্টের আকাল পড়ে তখন সহ ক্রিয়েটারদের নিয়েই মারামারি ঝুরুঝুরি করতে হয় তোদের, কিন্তু বলার সময় লেকচারটা ভালো মারিস। আমারে কন্টেন্ট নয় ভাই, তোরা যখন যাকে কন্টেন্ট বানিয়ে নিস সেই তোর কন্টেন্ট। কন্টেন্ট আবার কি এ নয় ও নয় সে নয়, বিতর্কিত যে কোনো জিনিসই আমাদের কন্টেন্ট, কোনো স্পেসিফিক লোক আমাদের কন্টেন্ট নয়। ভালো করে বোঝাতে পেরেছি? শোন, আমি জানি তুই অনেক ম্যাচিওর ছেলে, অনেক বুদ্ধি রাখিস, কারণ তুই সবাইকে বলদি বলদ বলছিস, তার মানে নিশ্চয়ই তোর অনেক বুদ্ধি। হ্যাঁ, একদমই ঠিক তাই ধরেছি। তাহলে সেই জায়গা থেকে তুই একটা জিনিস ভালো করে বোঝ, এখানে কেউ কারোর পার্সোনাল শত্রু নয়। আর এখানে কেউ কাউকে পার্সোনাল অ্যাটাক করে আলটিমেটলি কী করবি? অন্য লোককে মেন্টালি ডিস্ট্রয় করার চেষ্টা করবি, আর কিছুই নয়। যে এ নয় ও নয় সে নয়, আমি বাহুবলী। তো চলো, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমি তো ভালোই আছি, বুঝতেই পারো। নতুন একটা ভিডিওর সাথে আমি রুনা লাইফস্টাইল থেকে। দেখো, আমি না ভালো আছি কথাটা না ভীষণ অন্যরকম কথা শোনায়। অ্যাকচুয়ালি আমি ভালো রাখি নিজেকে, কারণ ভালো না রাখলে, জন্মনে না থাকলে জীবনটাকে উপভোগ করতে পারবো না। সারাক্ষণ যদি নেগেটিভ নেগেটিভ নেগেটিভের মধ্যে জীবন কাটাই, তাহলে দিনের শেষে আমার স্যাটিসফ্যাকশন জোনটা একেবারে ফুস হয়ে যাবে। তাই ভালো রাখতে হবে। সবাই সবার নিজের দিকটা কনসার্ন থাকো এবং নিজেকে ভালো রাখো। তো যেটা বলছিলাম, কিমা কি বলছে? কিমা বলছে, ছি, তোমার বুদ্ধি এখানে হাঁটুতেই? তোমাকে আমি অনেক বুদ্ধিমতী ভেবেছিলাম, আর সেই জন্য আমি তোমাকে
গলা লাগিয়েছিলাম, মানে গেলে লাগ যা করেছিলাম। কিন্তু ভাই তোমার এইরকম বুদ্ধি, এই বুদ্ধি নিয়ে তুমি কন্টেন্ট করো? আচ্ছা বাই দা ওয়ে, তোমার বক্তব্য আমি ঢ্যাঁড়সকে কাজে লাগিয়েছি ভিডিও করানোর জন্য, মানে আমার ইনস্ট্রাকশানে ঢ্যাঁড়স তোমাকে নিয়ে ভিডিও করেছে, এটা তুমি কি করে বললে? তোমার ওই ফোন কলসের মধ্যখানে একটা ভিডিও করলো, এডিট করলো, তারপর ছেড়ে দিল, এত সহজ? ওদিকে ঢেপি দিদি বলছে ভিডিওটা তুমি করতে বলেছো এমন বলিনি, বাট তোমার জানা ছিল এরকম একটা ভিডিও নামবে, আর দ্যাটস ওয়াই তুমি আমার সঙ্গে শর্ট আউট করার জন্য ফোন কলস করেছিলে যে ভাই ওদিক থেকে কোনো একটা ভিডিও নামতে পারে, কারণ তোমার কাছে আভাসটা ছিল, পূর্বাভাস, বুঝতে পেরেছো? আমি কখনোই বলিনি তুমি ঢ্যাঁড়সকে চালিত করে আমার এগেনস্টে ভিডিও নামিয়েছো, বাট আমি এটা বুঝতে পেরেছি যে তোমার কাছে আগে থাকতে খবরটা ছিল যে এমন একটা দুমধুমার ভিডিও আমার এগেনস্টে আসবে। তুমি যদি তাকে বারণই করতে পারো, তোমার দ্বারা যদি সে মানে তোমার কথা শুনে, তোমাকে ভক্তি দেখিয়ে যদি সে পরবর্তীকালে তোমার কথা শুনে ভিডিও না নামাতে পারে, তাহলে এইবারও তোমার উচিত ছিল আগেই বারণ করা যে ঢেপির এগেনস্টে ভিডিও না নামাতে, কি তাই তো? তো তুমি তো সেটা করোনি। যাই হোক, শিখণ্ডী থেকে বেরিয়ে গেছে, মানে এই যে এরকমভাবে যে জর্জরিত হয়েছিল একদম রিলেশনের বাঁধনে, সেখান থেকে তোড়ফোড়কে বেরিয়ে গেছে কে? ঢেপি দিদি। এবং ঢেপি দিদিকে কেউ যদি বন্ধুত্বর কথা বলছে, তাহলেই দমট মমট কিজমির করে ঠোঁট চিপে কান্নাকাটি শুরু করে দিচ্ছে যে আমি ওই দল থেকে কেন বেরালাম, আমি দলের মধ্যে নিজেকে আবদ্ধ রাখতে চাই না, আমি স্বতন্ত্র ক্রিয়েটার। আজকে তোমরা আবার সেই বন্ধুত্বের ফেভিকলে আমাকে আটকে দিচ্ছ না। আমার মুখ, আমার বক্তা, মানে সরি আমার বক্তব্য, আমি অ্যাজ আ বক্তা তোমাদের সামনে স্বতন্ত্রভাবে প্রেজেন্ট হতে চাই, সেখানে আমি কোনো দলে থাকতে চাই না, আমি কোনো বন্ধুত্বের রিলেশনে আবদ্ধ হতে চাই না, কন্টেন্ট ক্রিয়েটার হিসেবে নিজেকে প্রকাশ করতে এসেছি এই আমার প্রফেশনাল জায়গায়। বাট বন্ধুত্ব বাইরে থাকতে পারে, কিন্তু ইউটিউবের মধ্যে কোনো বন্ধুত্ব নয়। এই কথাটা আমি যে কতদিন ধরে বলছি যে ইউটিউবে কেউ কারোর সঙ্গে রিলেটেড নয়, কেউ কারোর বন্ধু নয়, দরকার পড়লেই ফোঁস করে দেয়। এখানে বন্ধুত্ব মানে শুধুমাত্র এই একই রকম কন্টেন্ট করছে বলে নিজেরা নিজেদের মধ্যে একটা দল গঠন করে ফেলে আর বন্ধুত্ব গঠন করে ফেলে। আদতে তারা কেউ বন্ধু নয়, সবাই সবাইকে যখনই পেরেছে ফোঁস ফোঁস মানে ছোবল মেরেছে, ফোঁস ফোঁস মানে ছোবল মেরেছে। তো এখানে বন্ধুত্ব মানে কোনো না কোনো কারণে বায়াসড হতে বাধ্য করা। কিসের বন্ধুত্ব? রিলেশন এখানে কেন? প্রফেশনের জায়গায় রিলেশন হয় না, শুধুমাত্র কলিগ হয়। সে হতে পারে অ্যান্টি লবির বা নিজেদের লবির, হতেই পারে। তোমরা যেখানে কাজ করতে যাও যে কোনো জায়গায়, সেই সেক্টরে সবাই কি তোমার সঙ্গে বন্ধুত্বপূর্ণ আচরণ করে? না, কিন্তু তারা সবাই তোমার কালিগ হতে পারে। কিছু লোকের সঙ্গে তোমার একটু বেশি ভাব ভালোবাসা, কিছু লোকের সঙ্গে তোমার পড়ে না, হতেই পারে। তো তারা কিন্তু সবাই তোমার কালিগ, ঠিক আছে? আর তার মধ্যে যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক মানে একই কোম্পানিতে চাকরি করছো বলে তাই, সেই বন্ধুত্ব লং টার্ম বেসিস বয়ে নিয়ে যায় খুব গুটি কয়েক লোকজন। যখনই কোম্পানি চেঞ্জ, বন্ধুত্ব চেঞ্জ, বুঝতে পেরেছো? তাই এইখানে বন্ধুত্ব কথাটা যত যত মানে সহজ শুনতে লাগে ততটাই হাস্যকর, বুঝতে পেরেছ? তো যাই হোক, যেটা বলছিলাম সেটা হচ্ছে কিমা বলছে যে মেনে নিলাম আমি ঢ্যাঁড়সকে দিয়ে ভিডিও করেছি, তাহলে তুমিও কারোর ইনস্ট্রাকশনে ভিডিও করেছো। হুম 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 কে উস্কাচ্ছে আমার বিরুদ্ধে তোমাকে ভিডিও করানোর জন্য? তোমরা কি কিছু গন্ধ পাচ্ছ? হ্যাঁ, সেই হারিয়ে যাওয়া বুইন ফুইনের গল্প দিচ্ছে না তো? আরে আমি জানতাম উস্কানো হবে, তোমার বুদ্ধি কাজে লাগানো হবে, তোমাকে দিয়ে মোহরার কাজ করানো হবে, তোমাকে দিয়ে ভিডিও করানো হবে, আমি জানতাম। ফসকে গেলে, পা ফসকে গেল, বন্ধুত্ব অন্য জায়গায় গেল। আরে ভাই কিমা, তুই বন্ধুত্বের কথা কি করে বলছিস? তুই নিজে বলেছিস বিশ্বাস নামক ব্যক্তিটি, মানে বিশ্বাস নামক যে বস্তুটি, সেটা তোর ইউটিউবে কারোর জন্য নেই। তুই কাউকে বিশ্বাস করিস না, না ঢ্যাঁড়স, না তোর বুজুম ফ্রেন্ড ঢেপি, না তো অন্য ব্লা ব্লা ব্লা, কাউকে বিশ্বাস করিস না।
সব সময় মনে করিস যে কেউ যখন খুশি পাল্টি মারতে পারে, সেই জায়গায় কোনো রকম বিশ্বাস তুই কাউকে করিস না। তাহলে যদি বিশ্বাসই না করিস, বন্ধুত্ব আসবে কি করে? বিশ্বাসের উপরেই তো বন্ধুত্ব দাঁড়িয়ে থাকে। উইদাউট এনি বিশ্বাস, ট্রাস্ট যেখানে ইস্যু, সেখানে বন্ধুত্ব হতেই পারে না। যেখানে তুই কন্টেন্ট ক্রিয়েটার হিসেবে এটা বলছিস যে আমি এখানে কাউকে ইউটিউবের বিশ্বাস করি না, তাহলে তোর যখন বিশ্বাসই নেই, তাহলে তোর ইউটিউবের বাইরে কী করে বন্ধুত্ব? আবার এদিকে বলছিস না আমি কোনোদিন ভুলবো না, আমি সারা জীবন ঋণী, পরোপকার, ওরা আমাকে যেভাবে হেল্প করেছে হ্যানা ত্যানা, টুবোদা, শরীর খারাপে, সবই তো মানলাম, ঠিক আছে, তুই ভীষণই কৃতজ্ঞ, কিন্তু তারপরেই তুই বলছিস এখানে কেউ বিশ্বাস্য নয়, মানে বিশ্বস্ত নয়। তাহলে যদি কেউ বিশ্বস্ত নাই হয়, তাহলে তোর বন্ধুত্বের সম্পর্কটা কোত্থেকে হলো? এটা কীরকম কথা? একটু কীরকম একটা ডিসপিউটেড অ্যারাইজ হলো। যাই হোক, আর একটা কথা কি তোমরা শুনেছো? বলছে সবাই যে এখন অপোনেন্টের পার্টির লোকেরা মজা নিচ্ছে। সেখানে আজকের ঢেপি দিদি এবং কিমা দিদি দুজনেই পরিষ্কার জানিয়েছে, হ্যাঁ নেবেই তো, নেবেই তো, সবার তো একদিন যায় না, সময়ে পরিবর্তন হয়, আর এখন ওদের টাইম মজা নেওয়ার, অতএব ওরা মজা নেবে। কিন্তু ওরা মজা নিচ্ছে বলে তুমি বা তোমরা যদি বলো আমাকে কন্টেন্ট করতে বারণ করো, আমাকে যে ভিডিওতে হিউমিলিয়েট করছে দেখেও আমাকে চুপ থাকতে বলো, দিস ইজ নট ফেয়ার। আমি ভিডিওতে যেটা দেখেছি তার উত্তর ভিডিওর মাধ্যমেই দেব, মানে ওপেনলি পাবলিক প্ল্যাটফর্মেই দেব, কারণ সে আমাকে হিউমিলেট করেছে পাবলিক প্ল্যাটফর্মে। তাহলে আমি করে ফোনে তো বলবো না, বলবো। তাহলে তোমরা আমাকে কোন মায়ার বধনে বাঁধছ? কেন বলছো আমাকে চুপ করতে? কেন বন্ধুত্বের দোয়াই দিচ্ছ? আমাকে হিউমিলেট করেছে, আর সেই জন্য তার প্রতিউত্তর আমি এখানে পাবলিক প্ল্যাটফর্মে দাঁড়িয়ে সবার সামনেই দেব। কোনো ফোন আলাপ করে, কোনো গুজগুজ করে আমি উত্তর দেব না, ঠিক আছে? আর বন্ধুত্বের মায়া জলে আমাকে বাধ্য বাধ্য করো না বাধ্যে, কারণ বন্ধুত্ব দেখিয়ে মায়ার বাঁধনে বেঁধে আমি তো আমার অপমান সহ্য করব না। তাতে যদি কেউ হাসে হাসবে, ওদের সময় ওরা হাসবে। ওদিকে কিমা বলছে হ্যাঁ ওদের এখন টাইম হাসবার, তাই ওরা হাসছে, আমরা হলেও তাই করতাম। অনেক প্র্যাকটিক্যাল কথা বলছে কিন্তু। যাই হোক, একটা কথা বললো, সু আর হচ্ছে তোমার হার্ট, এরা দুজন যা খুশি বলতে পারে, যা খুশি বলে নে, গালাগালি দিয়ে নে, বাজে কথা বলে নে, কেন এখন তোদের নামে কেস হবে না? তার মানে এটা ভিতরের খবর। এইটা কিমা কারোর না কারোর কাছ থেকে জানতে পেরেছে যে এখন সু আর হার্টের ব্যাপারে কোনো কিছু রেসপন্স করবে না। কে? ডিডি। কেন করবে না? কারণ ওদের যা করার করেছে, ঠিক আছে। ওইদিকে ঢেপে দিদি বলছে আচ্ছা কি মুশকিল, হ্যাঁ আপনারা বলছেন যে ম্যাডাম যদি ওদের কিছু ব্যবস্থা করতে পারতো, তারপরে এসে কিছু বলতো, আমরা মেনে নিতাম, কিছুই ব্যবস্থা করতে পারেনি, এখন আবার উল্টো কথা বলছে। বলছে কি আশ্চর্য, ব্যবস্থা করেনি? ওদের কত পরিবর্তন হয়েছে, কথাবার্তার কত চেঞ্জ হয়েছে, তো আপনারা কি আশা করেন এই যে পরিবর্তনটা কথায় বা গালাগালি বা স্ল্যাং এগুলোরই তো পরিবর্তন, নাকি অন্য কিছু হবে? এইসব কন্টেন্ট ক্রিয়েটারদের পরিবর্তন হওয়ার জন্য উনি যা করার তাই করেছেন, এবং উনি কাজ করেছেন আমি দেখতে পাচ্ছি, তারপরেও আপনারা বলছেন যে কিছু হয়নি, কি আশ্চর্য। যাই হোক, বললো আমি দেখেছি ম্যাডাম অনেক কাজ করেছে এবং সেগুলোতে কাজ হয়েছে, রেজাল্ট এসছে, তাই আমি ম্যাডামকে ট্রাস্ট করি তার কাজের জন্যে। এদিকে কিমা পরিষ্কার বলছে ভিউয়ার্সদের সামনে যে ঢেপিকে অ্যাকচুয়ালি উস্কানি দিচ্ছে ওরই দিদি, এবং ওরই ইশারায় নেচে ঢেপি ভিডিও করছে এই কথাটা। যেহেতু ঢেপিকে দুটো কমিউনিটি দিয়েছে এবং ঢেপির প্রশংসা করেই লাইভ করছে, তো দ্যাটস ওয়াই কিমা এই কথাটা তো বলবে। কারণ আগে দেখেছিলে সবসময় কিমা 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 করতো, এখন সেই কিমার ব্যাপারটা বন্ধ হয়ে গিয়ে ঢেপি 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 করছে, তো কোয়াইট ন্যাচারাল এইটা তো বলবেই কিমা, তাই না? এটা তো একটা হিংসার জায়গা হতেই পারে যে আমি নিয়ে এলাম আমার দিদি হিসেবে, আর এখন এসে তুমি বন্ধুর গলায় গলায় হচ্ছ। আচ্ছা বাই দ্য ওয়ে, তোমরা কি শুনেছো 23 তারিখের একটা গল্প? ম্যাডাম বলেছে 23শে জানুয়ারি আমার একটা অনুষ্ঠান আছে জানো, সেই মিটিংটা হয়ে গেলে আমি ফ্রি হব, তার আগে পর্যন্ত আমি টেনশানে আছি। ওনার আজকের লাইভটাতে উনি যে টেনশানে আছে ওই কাজটাতে ব্যস্ত, এবং এমন একটা জায়গায় লাইভ করছে যেখানে বোঝা যাচ্ছে অনেক লোকজন আছে,
তো স্বাভাবিক উনি এইসব নিয়ে এখন স্ট্রেস নিতে পারছে না, ঠিক আছে। তো উনি বললেন 23 তারিখে পর যা হওয়ার হবে, ঠিক আছে। আচ্ছা, এবং সেটা কাকে ইশারা করেছে তোমরা জানো? আমাদের খ্যাঁকি খ্যাঁকি দিদিকে, ঠিক আছে। আচ্ছা, এদিকে কিমা কিন্তু বারবার বলছিল যা হবার 23 তারিখের পর একটা বিরাট বড় ঝড় আসতে চলেছে। আমি আগে থাকতেই তোমাদেরকে বলেছিলাম আসছে ঝড় একটা আসছে, তোমরা বলেছিলে শক্ত করে ধরে রাখবে। এখন তোমরাই এসে প্রশ্ন করছো এই করছে কেন ওই করছে কেন। ভিউয়ার্সদের উদ্দেশ্যে এটা কিমার কথা, ঠিক আছে। কিমা বলছে আমার সিক্স সেন্স কাজ করছে। নো 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 নো, এটা ঠিক কথা নয়। তুই অ্যাকচুয়ালি জানিস কি করতে চলেছে ম্যাডাম, কারণ তোর কাছে তো নিশ্চয়ই কিছু পূর্বাভাস থাকবেই, কারণ তুই তো তার প্রিয় বুইন, তাহলে তুই তো জানবি। তাই 23 তারিখের পর থেকে কিছু না কিছু হতে চলেছে, এবং ম্যাডামও কিন্তু তার লাইভে কিছুটা হিন্টস দিয়েছে যে আমাদের কচি খোকা কিছু না কিছু হয়তো করবে, ঠিক আছে। এবং লক্ষ্য রাখা হচ্ছে কিছু কিছু ক্রিয়েটারদের উপরে, ঠিক আছে। তো সেই জায়গা থেকে কিমা কিছু বলছে না। কিমা সেইভাবে কচি খোকাকে নিয়ে সেই কথা বলতে পারছে না, কারণ কিমা জানে বাঘে ছুলে 18 ঘা, আর ওই প্রশাসন ছুলে 36 ঘা। একবার কিমা কেস খেয়ে দেখেছে কি হয়, টাকার টান। তাই জন্যই কিমা নিজেকে গুটিয়ে রেখেছে, ঠিক আছে। ও 23 তারিখের পরে কি ঝড় উঠবে সেই আগাম ব্যাপারটা ও জানে, এবং ম্যাডাম সেটা খোলসা করে না বললেও 23 তারিখের পর যে কিছু নতুন কিছু হবে সেটা বলতে চাইছেন। মানে কিছু মানে ওইসব কেস কামারি, প্রশাসন, ডাকা হাকা, তাহেরপুর থানা, শুনেছ নিশ্চয়ই, তাহেরপুর থানা। তাহলে তাহেরপুর থানাতে ডাকাডাকি হবে এরকম কিছু একটা কথাবার্তা বলা হচ্ছে। মানে কচি খোকার তো তাহেরপুর থানা, তাই তো, তাই জানো তো। তাহলে কচি খোকা যা করবে তাহেরপুর থানায়, তাহলে তাহেরপুর থানায় যাদের নামে করা হবে তাদের যেতে হবে, বুঝতে পেরেছ? তাহলে সবটা বুঝে গেছে তো যে এখানে কি হচ্ছে। তো যাই হোক, কিমা সব খোলসা করে বলছে না, কিন্তু কিমা বুঝিয়ে দিচ্ছে। কিমা বলছে আমি কখন বলেছি যে কচি খোকার সম্বন্ধে আমি সব কিছু জানি? আচ্ছা মুশকিল তো, আমি কিছুই জানি না। আর আমি ওকে বারবার বলেছি ওর কিছু প্রবলেম হলে ও আমাকে বললে আমি ওকে আবার বাঁচাবো। পয়েন্ট টু বি নোটেড, পয়েন্ট টু বি নোটেড। এই জায়গাটাই কিমা চাইছে যে আবার কচি খোকা ওকে ফোন করে ডাকুক এবং বলুক আমি বিপদে পড়েছি, আমাকে মুক্ত করো। এই অপেক্ষায় রয়েছে কিমা, যেখানে আমাদের কচি খোকা ওকে ডিনাই করছে। তাহলে এটা পরিষ্কার বুঝতে পারছো যে কচি খোকা সেদিনকে লাইভে যে মুখ ফিরিয়ে রয়েছিল এটা একদম ট্রু, এবং কিমার কথা বলতেই যে সেই ইগনোর করছিল ভিউয়ার্সরা যে সেটা ধরতে পেরেছে এটাও একদম ট্রু। তারপরেও কিমা গলা বাজিয়ে বলছিল, এবং আজকের ডেটে কিমা লাইভের মধ্যে পরিষ্কার জানিয়ে দিল যদি ওর বিপদে ও বলে হাত বাড়াও আমি ডেফিনেটলি আবার দৌড়ে ছুটে যাব ওর বিপদে। সেটাই তো প্রবলেম, তোকে তো এক্সপেক্টই করছে না, ও চাইছেই না তুই ওর কোনো বিপদে বা কোনো কাজে তুই আসতে চাস, কারণ তোর অরিজিনালিটি ও বুঝে গেছে কিভাবে ওর ভিউয়ার্সদেরকেই তুই বিক্ষিপ্ত করেছিস এবং তোর দিকে টেনে নিয়েছিস। তারপরে তোকে আর ডাকে, কারণ তোকে বিশ্বাস করা যায় না। সৌমালি সেদিনকে যে কথাটা বলেছিল অক্ষরে অক্ষরে সত্যি, ঠিক আছে। সেটা তোর বন্ধু বলেছে, খুব খারাপ লেগেছে না? তখন তুই আবার তাকে উল্টে বলছিস তাহলে তোমাকে যে স্ট্রাইক দিয়েছিল ঠিক করেছে, তাহলে ওর বাবা মার যে ওকে মেয়ে বাচ্চা বলে সরিয়ে দিয়েছে সেটাও ঠিক বলেছে। কারণ কারোর তো আর একটা স্পেসিফিক জিনিস ঠিক থাকে না, সবটাই ঠিক নয় সবটাই ভুল। তাহলে তোমার বেলাটাও যেটা সেটা ঠিক, কাকুদের বেলা যেটা বলেছে সেটাও ঠিক বলতে চাইছো, এবং এটাও বলেছো যারা ওদের জন্য ভাত দিয়েছে তাদের সবাইকে ওরা লাথি মেরেছে, তাহলে এটাও ঠিক, মানে ও যে লাতটা খেয়েছে এই কথাটা বলছে। তাহলে একটা জিনিস তো ঠিক নয়। তাহলে পরিষ্কার বুঝতে পারছো তো কোথা থেকে কিসের লড়াইটা হচ্ছে। এরা যতই ধামাচাপার চেষ্টা করুক আর ভিউয়ার্সরা যতই এদের ঢাকার চেষ্টা করুক, এখন যেখান থেকে চিটটা ধরেছে কোনোভাবেই সেই চিটটা আর আগের মতো জায়গায় আসবে না, হবে না। তাদের মধ্যে যেই ভাঙনটা ধরার সেটা ধরে গেছে, ঠিক আছে। এবং ঢেপি দিদি তো পুরোপুরি যুদ্ধ ঘোষণা করেছে, কোনোভাবেই কন্টেন্ট
ও হাতছাড়া করবে না, পরিষ্কার বলেছে। বন্ধুত্ব ইউটিউবের বাইরে হতে পারে, ইউটিউবের মধ্যে কন্টেন্টই আমার মেন ফোকাস। আমার যাকে ইচ্ছা যখন ইচ্ছা স্বাধীন দেশের স্বাধীন নাগরিক আমি কন্টেন্ট করব। আর এখানে কোনো বন্ধুত্ব বলে তার প্রতি আমার কোনো আলাদা ফেথ নেই যে একে নিয়ে বলবো না। বুঝতে পেরেছো? বুঝতে পেরেছো তো? আমি কিন্তু সব বুঝিয়ে বলি, হ্যাঁ আমি কিন্তু সমস্ত কিছু বুঝিয়ে বুঝিয়ে বলি, তারপরেও যদি না তোমাদের মাথায় ঢোকে আর কিছু বলার নেই। তো যাই হোক, এদিকে কিমা পরিষ্কার বলছে যে তার সর্বাঙ্গে বিষ, সে অলরেডি বিষ পান করে ফেলেছে। কে? কচি খোকা। তার চারিদিক জ্বলছে, কিন্তু সে পাচ্ছে না সেখান থেকে বেরোতে। আর আমাকে না বললে তো আমি উদ্ধার করতে পারবো না, তাই না? আমি কি করে উদ্ধার করব? তাই ওর সর্বাঙ্গ জ্বলছে, ও বিষে ভর্তি হয়ে গেছে, ওর পুরো শরীর বিষাক্ত হয়ে গেছে, কিন্তু না পাচ্ছে উগরাতে, না পারছে ফেলতে। মানে বুঝতে পেরেছো? ট্র্যাপ ট্র্যাপ ট্র্যাপ, হানি ট্র্যাপ, এটা কিমা বলছে। উল্টো দিকে ঢেপি বলছে না, এটা তো কোথাও লেখা নেই যেখানে ওদের বাড়িতে মানে কারোর যাওয়ার অধিকার নেই বলছে, সেখানে কাকু কাকিমা কি করে গেল? দিব্যি চলে গেল। তাহলে কি কথা বলছে? কোনো কারোর যদি লোকানো হতো তাহলে তো কাকিমাদের থেকে লোকাতো। ভেরি গুড। আচ্ছা, তারপরে বলছে কিসের ট্র্যাপ? কে ট্র্যাপ ফেলবে? এটা যদি হয়, এরম তো হতেই পারে যে এই তরফ থেকে একটা প্ল্যান করে এই ঝিমিকে এন্ট্রি দেওয়া হয়েছে। কারণ দালাল মানে আমাদের সু আগেই বলেছিল সোলালির সময় যে সোলালি ছাড়া আরও একজনের সঙ্গে আমাদের কচি খোকা গল্প করে। এই সেই লয় তো। আচ্ছা, কচি খোকা এই দুজন ছাড়া তিনজন কোনো ব্যক্তির সঙ্গেও তো গল্প করতে পারতো। এমন কি কোথাও লেখা আছে যে কচি খোকা শুধুমাত্র সোলালি আর এই যোগাওয়ালি এদের সঙ্গেই গল্প করবে? কারণ কচি খোকা নিজে স্বীকার করেছে আমার 100 বন্ধু আছে, আমি সবার সঙ্গে গল্প করি, কথা বলি, আমার প্রচুর বন্ধু। তাহলে সোলালি, যোগালি, তার মধ্যখানে উকুনালিও থাকতে পারে কি, তাই তো? তাহলে সেই উকুনালিটার কথা হয়তো সু বলেছিল, এটাও হতে পারে। তাহলে ঢেপি দিদি কী করে কনফার্ম হচ্ছে যে এই যোগালি সেই সময় যে সোলালি সেই সময়কারই যার সঙ্গে কচি খোকা গল্প করতো? কারণ কচি খোকা তার ঢেপি দিদিকে এসে বলেনি যে আমি সেই সোলালির সময় এই উকুনালি নয়, আমি এই যোগা আলির সঙ্গে গল্প করতাম, এরম তো কিছু ভিডিওতে বলেনি। তাহলে কি করে জানলো? আর এইটা তো নয় যে এই যোগা আলি ছাড়া আর সোলালি ছাড়া তৃতীয় কোনো আলির সঙ্গে গপ্প করেনি খোকা। কি প্রমাণ আছে? নেই তো। আর বন্ধু তো থাকতেই পারে, সেটা তো বারবার খোকা স্বীকার করেছে যে বন্ধু থাকতেই পারে, আমার প্রচুর বন্ধু আছে। তাহলে সোলালি, যোগা আলি, উকুনালি তিনজনই আমার বন্ধু হতে পারে। আর এটা হতে পারে সেই উকুনালির কথা সু বলেছিল, তাই না? তখনের সোলালির সঙ্গে আর উকুনালি দুজনের সঙ্গে গপ্প করছিল। তাহলে কি করে বললে যে সু আর হাট এরাই এইসব নিয়ে এসেছে? আর এই ঢ্যাঁড়স বলছি, এই তিশমার খান আর ঝিমি এরা ওয়েল প্ল্যান্ড করে এদের সঙ্গে ঢুকেছে, মানে এদের ভিতরে ঢুকেছে। এবং সেইটা বগদাদা টিনুর কারসাজি। কি করে বলছো? কি জায়গা থেকে বলছো? আর একটা কথা সব থেকে বড়, যে কচি খোকা নয়, 40 বছরের কচি খোকা, যার যথেষ্ট বুদ্ধি বাচ্চা হয়েছে, একটা ব্লগার, সে এতটাও ইনোসেন্ট নয়। তাহলে কেউ তাকে ব্ল্যাকমেল করালো আর সে ব্ল্যাকমেল হয়ে গেল, এটা তো হতে পারে না। তাহলে নিজেই সেই গর্তে ঢুকেছে, এখন বেরোতে পারছে না। যেই বিষের জ্বালার কথা কিমা দিদি বলছে যে বিষে ভরে গেছে সর্বাঙ্গ, হ্যাঁ চারিদিকে বিষে আক্রান্ত হয়ে গেছে কচি খোকা, জর্জরিত, কিন্তু সে বলছে না। তাই আমি তাকে বাঁচানোর মুডে নেই। আর সে স্বীকার করছে না, তাহলে তো আমি হাত বাড়াবো না, তাকে বলতে হবে। আর যেটা কচি খোকা দাল্লির জন্য আর কোনো দিনই হাত বাড়ানোর কথা বলবে না, তাতে তার জ্বলে যাক, ফেটে যাক, উড়ে যাক, ডুবে যাক, কিছুই করার নেই। কিমা কী জন্যে বসে আছে, কিসের জন্য মানে ভিডিও দিচ্ছে না, বা কীভাবে তোমাদেরকে ম্যানিপুলেট করছে বুঝতে পারছো তোমরা সবাই। তারপরে জয় হো কিমা দাল্লি, জয় হো কিমা দাল্লি, প্র্যাকটিক্যালভাবে বোঝো ইয়ার, ও তো বলেই দিল সব জিনিস। আর ওইদিকে খোকা রয়েছে পিন্ট অফ সাইলেন্ট, কারণ খোকা জানে আমি কোথায় কিভাবে কি ঢুকেছি। যে যার মতো কন্টেন্ট করুক, আমার ঘন্টা, কারণ আমি সবটা জানি এবং সেটা আমি ক্লিয়ার করব না। অনেকে বলছে যে টিনা এসে কমিউনিটি পোস্টের মাধ্যমে স্বীকার করেছিল, তাই টিনার পার্সোনাল জিনিস নিয়ে আলোচনা হয়। নো 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 নো, একদমই না।
টিনা পরে কমিউনিটি পোস্টে স্বীকারটা করেছে, এবং সেটা হয়তো এটা হতে পারে রাগের বহিঃপ্রকাশ। হ্যাঁ, কারণ কচি খোকা অলরেডি তাকে রাস্তায় নেমে নাংটু পুংটু করে বেচা শুরু করে দিয়েছিল ভিডিওর মাধ্যমে, লাইভের মাধ্যমে। দ্যাটস ওয়াই টিনা এসে রাগা মুহূর্তে এসে রাগ দেখিয়ে ওরকম একটা কমিউনিটি পোস্ট দিয়েছিল। সবাই ওর কমিউনিটি পোস্টটা দেখেছিল যে ওর সাথে মানে কারোর বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আছে, মানে এই দীপ্তর সাথে। কিন্তু এই ভিডিওটা কেন দেখেনি? যেই ভিডিওটায় পরিষ্কার বলে দিয়েছে আমার না তো বেচুকে চাই, সরি মানে আমাদের কচি খোকাকে চাই, না তো আমাদের দীপ্ত মা ল্যাটা বা ফোকলা যাই বলো তাকে চাই, আমার দুজন কাউকেই চাই না, আমার শুধু আমার ছেলে চাই। তাহলে তার কমিউনিটি পোস্টটাকে এত গুরুত্ব দেওয়া হচ্ছে যে টিনু সেটা নিজে অ্যালান করেছে, তাহলে টিনু এটাও অ্যালান করেছে যে আজ থেকে ওদের কারোর সঙ্গে আমার সম্পর্ক নেই। তাহলে সেটা কেন মান্যতা দেওয়া হচ্ছে না? ও নিজেদের ইচ্ছা মতো যেইটুকুনি দরকার কন্টেন্টের জন্য, কন্টেন্ট রিলেটেড, যে টিনুই সব করেছে, তাই কমিউনিটি পোস্টটাকে হাইলাইট করা হচ্ছে, ভিডিওটাকে সাপ্রেস করা হচ্ছে। বাহ ভাই বাহ, নিজেদের জন্য ফ্যান্টাস্টিক। হ্যাঁ, বলা হচ্ছে টিনা বলেছে তাই টিনার পার্সোনাল জিনিস বলা হচ্ছে। আর এদিকে খোকা তো পার্সোনাল জিনিসের কথা বলেনি, তাই বলা যাবে না। না, খোকা বলেনি, কিন্তু খোকাকে বারবার করে বলা হয়েছে যে তুমি একবার বলো যে ওনার সঙ্গে তোমার কোনো সম্পর্ক নেই, এবং তুমি বলো যে না আমার নাম নিয়ে কেন ভিডিও করছো। কিন্তু সেই জায়গায় সে স্পিকটি নট, উল্টে একটা ভিডিও একটা শর্টস করেছে, সেখানে একজন বলেছে যে ঝিমি তোমাকে এবার কপি করে বসে পড়বে, সেখানে আবার দাঁত বের করে হি হি করেছে। তারপরেও তোমরা বলবে কোনো রকম নেই। আরে একটা জিনিস বোঝো না, একটা মেয়ে এত ডেসপারেট কি করে হয়? এই ঝিমি দিদি যেভাবে বোল্ডলি সমস্ত কিছু বলছে, এবং সিক্রেট রুমের কথা বলছে, দেখাবো না বলছে, তারপরে ভিডিও করে মানে সব কিছু বলছে, এবং এইখানে বারবার আমাদের কচি খোকা মাহেশ্বরীর নাম নিচ্ছে, তারপরেও তোমরা বলবে যে এত অ্যাডামেন্ট কী করে হয়, এত উদ্ধত্ত কী করে দেখায়, এটা তোমরা বুঝতে পারছো না। প্রচ্ছন্ন সায় আছে আমাদের কচি খোকার, না হলে কেউ করতে পারে না। তো সবটা সবার কাছে ভেরি ক্লিয়ার। তারপরেও লোকে এখন ঘোমটার নিচে খ্যামটা নাচন দেখাবে, কেউ কেউ সাইড কাটবে, কেউ কেউ ডেসপারেট হবে, কেউ কেউ অন্য কিছু বলবে। তবে আমি একটা কথা বলবো, যেভাবেই কন্টেন্ট করো, যেমনই কন্টেন্ট করো, সমস্ত ক্রিয়েটারদেরকে বলছি কেসের আওতায় আসে এমন কোনো কন্টেন্ট করো না। কারণ আলটিমেটলি দিনের শেষে আমরা ক্রিয়েটার, আমাদের চ্যানেলের উপরই পুরোটা ডিপেন্ডেন্ট। তাই চ্যানেল ঠিক রাখার জন্য যতক্ষণই বলা যায় ততক্ষণই বলতে হবে, তার বাইরে গিয়ে বিয়ন্ড কিছু বলা উচিত না, যাতে কেস খেতে হয়। হ্যাঁ, আমাদের মুখ বন্ধ হয়েছে, কিন্তু এটা খুব প্রয়োজনও ছিল, কারণ আমরা লিমিটলেস লোককে বলেছি। কন্ট্রোভার্সি ক্রিয়েটারকে নোংরাভাবে অ্যাটাক করেছে, আক্রমণ করেছে, গালি গালাজ, পার্সোনাল অ্যাটাক সমস্ত কিছু করেছে। তো সেগুলো বন্ধ হওয়ার দরকার ছিল, এবং এই জায়গায় আমি ম্যাডামকে অবশ্যই বাহবা দেব যে ম্যাডাম সেই এনভায়রনমেন্টটাকে তৈরি করেছে। হতে পারে উনি আমাকে বলতে পারে যে আমি পার্সোনাল অ্যাটাক করেছি, ওনার মনে হয়েছে, উনি দেখেছেন যে বাচ্চাকে ওই কি একটা বললো, সেইটা মানে হচ্ছে পার্সোনাল অ্যাটাক, যদিও সেটা পার্সোনাল অ্যাটাক নয়, বাট উনি বলেছেন ঠিক আছে, আমি কোনো তর্কে যেতে চাই না। বাট উনি যেই ভালো কাজটা করেছে ডেফিনেটলি সেটাকে অ্যাপ্রিসিয়েট করব। উনি এসে এই মহলটাকে অনেকটা ঠিক করেছে। এবার বলতে পারো অনেককে আরও দুজন ঠিক হয়নি, দেখো সবুর করো, ধীরে চলো, একদিনে পুরো পরিবর্তন হয় না, একটা একটা করে স্টেপ বাই স্টেপ পরিবর্তন হয়, পরিবর্তিত হতেই হবে। কন্ট্রোভার্সি জোনে যদি সঠিকভাবে কন্টেন্ট করতে চাও তাহলে হেলদি ক্রিটিসিজম আনো, কাউকে কোনোভাবে পার্সোনাল অ্যাটাক বন্ধ করো, এবং ডাইরেক্ট কন্টেন্টে ফোকাস হও। যে কোনো বিতর্কিত মন্তব্য নিয়ে কথা বলবো, এ দল ও দল সে দল বলে নয়, কোনো দলবাজি কোনো লবিবাজি নেই। যে যার মতো যাকে মনে হয় যখন অ্যাপ্রিসিয়েট করার ডেফিনেটলি করো, যদি মনে হয় ভুল দেখেছো ডেফিনেটলি বলো, সমস্ত কিছুই একটা পোলাইট ওয়েতে বলো। সমস্ত সময় আউটব্রাস্ট করে হাউমাউ করে ভিডিও করলেই হয় না, নোংরাভাবে অকথ্য কথা যদি বলো যে ভিউয়ার্সরা সেই টেস্ট নিতে আসে আমাদের কাছে, তবে অবশ্যই ভিউয়ার্সদেরও নিজেদেরকে সংযত করতে হবে, এবং বুঝতে হবে যে তাতে ক্রিয়েটারের ক্ষতি হবে যদি তাকে বেশি ধুনো দিই আর তারপরে সে অন্যরকমভাবে ভিডিও করে, যাতে হয়তো সাময়িক আমাদের মজা হতে পারে, কিন্তু সেই কন্টেন্ট ক্রিয়েটারের অ্যাকচুয়ালি ক্ষতি হবে। তো ডেফিনেটলি নিশ্চয়ই তারা ভালোবাসার ভিউয়ার্সরা কন্টেন্ট ক্রিয়েটারদের ক্ষতি চায় না,
না, তাহলে নিশ্চয়ই এটা বুঝবে। তাই সেইভাবে নোংরাভাবে ভিডিও না করে নম্র ভদ্রভাবে কন্ট্রোভার্সি যেমন হেলদি করা যায় তেমনভাবে করো, তাহলে সেটা সবার জন্য মঙ্গল এবং চ্যানেল আমাদের ঠিক থাকবে, কোনো কেসে জর্জরিত হব না এবং এই যেখানে কাজ করছি সেই জায়গাটাও ঠিক থাকবে। এটাই ম্যাডাম বলেছে, ম্যাডাম কাউকেই বলেনি কন্ট্রোভার্সি বন্ধ করতে, এটাই বলেছে। তো মানো, এবার ও ঠিক হয়নি সেটা পরের কথা, যে ঠিক হয়নি সে পস্তাবে, তাকে যদি কেউ কখনো কেস দেয় সে পস্তাবে। আমরা যারা ঠিক হতে পারি তারা ঠিক হব, পরের চিন্তা করে তো লাভ নেই। তো যাই হোক, সব কিছুই তোমাদের সামনে পরিষ্কার হয়ে এসেছে, সেগুলোই তোমাদের সামনে তুলে ধরলাম। আমি জানি এতগুলো ভিডিও দেখে সব কিছু বলা সম্ভব নয়, মানে এই ছোট্ট ভিডিওর মধ্যে তো 30 মিনিটের ভিডিওতে এর থেকে বেশি বলা যাবে না। আর রইল বাকি খেঁকি নজর তুম পে হ্যায়, নজর তুম পে হ্যায়, ঠিক আছে, ধীরে খেলো। তো যাই হোক, এটুকুই বলার ছিল। ভালো লাগলে ভিডিওটা লাইক করো, কমেন্ট করে আমাকে জানিও আমার বক্তব্য তোমাদের কেমন লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক করো, পাশে থেকে সাবস্ক্রাইব করে কিছু বলার থাকলে ওই যে কমেন্ট বক্সে জানিয়ে যেও, অল নোটিফিকেশান অন করে বেল বাটনটা অতি অবশ্যই বাজিয়ে দিও।